বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার কোনো বান্ধবী দিয়ে কিছু কথা বলবো। ভাবি নামে বান্ধবীদের কাছ থেকে যতটা পারেন সাবধান, সাবধান বলছি, সাবধান। আমার মতন কেউ যেন এরকম চক্রান্তে কে না পড়ে। আমি তো অনেক বড় একটা চক্রান্ত এসে গেছি, জানি না আমার কি হইব। আমি আমার অন্য বান্ধবীরা মানে তাদের সাথে মিশতে না মানা করছে, আমি না আবার কি হয়েছে সবার সাথে মিশি আর বাঁশ খাই। আমি জানি না এই এত বড় বাঁশটা আমি খাবো। কি হয়েছে এটা কাহিনী কি, আমি আমার এক ভাবি, হ্যাঁ হাজব্যান্ডে হলো এসপি। অবশ্যই সে যদি আমার ভিডিওটা দেখে রাখে অবশ্যই তার মনে এতটুকু হইল, তার মনে মানে হইব, মানে আনইজি ফিল করব। এই কথাগুলো কান নিয়ে বলতেছি। সে হ্যাঁ হাজব্যান্ড হলো এসপি, মানে বড় নামে এক পুলিশ অফিসার। সে ভাবির সাথে না আমার সাথে ভালোই একটা রিলেশন, মানে সম্পর্ক হয়েছে। সম্পর্কটা এরকম পর্যায়ে গেছে, আমি ওই যে বললাম না অল্পতে সবাইকে অনেক বিশ্বাস করি। হঠাৎ করে দেখি কি ভাবি একদিন একটা নূপুর পরে আসছি। আমার না নূপুরটা অনেক ভালো লাগছে। মানে ভাবি বলতেছে কি, ভাবি তোমার নূপুরটা না খুব সুন্দর। কয় তাই নি? আমি হ্যাঁ। কয় মানে তার মেয়ের নামও বলছে, আমার না তার মেয়ের নামটা আমি বললাম না। তখন বলতেছে কি ওই এক জোড়া বানাইছে, আমি এক জোড়া বানাইছি। আমাকে আমার বানাই এনে দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি বানাই এনে দিম না কে, কেমন কথা কইতাছো? তোমার সাথে তো আমার সাথে অন্যরকম একটা সম্পর্ক, তা বানাই এনে দিব না কেন? বলতেছি না। আমি কই ঠিক আছে ভাবি কত কইরা? এসে বলতেছি কি দুইটা প্রায় হয়েছে তোমার 8,000 টাকা পড়ছে দুইটা। তাই না? আমি কই কতটুকু? কি এক বই হয়েছে 2 ভরি কইরা। এই বলার পর না আমি তারপরে কি করলাম, আমার হাতে কিছু টাকা আছে, আমি তার আগে অগ্রিম না 5,000 টাকা দিয়ে দিলাম। আমাকে ভাব কি তাহলে অর্ডার দিয়ে দেন, তাহলে এগুলো। আর এক বলতেছে এটা হলো চান্দির অরিজিনাল রূপা। আর সে এত চাপাবাজ, তার অন্য ভাবিরা না আমার অনেক রিকোয়েস্ট করছে, সাথে তুমি তার সাথে না, তার এই না আমার না ভালো লাগে না। মানে আমি না ওদের অতটাই করি না, মানে মিশতাম অনেক অল্প। মানে অন্য ভাবিরা বলতো কি তুমি না তার সাথে মিশবা না, তার কথাবার্তা কেমন যে, সে পুলিশের বউ কেমন, তার না অন্য রকমের এরকম করে বলার পরে তারপরে না তখন আমি না টাকাটা দিয়ে দিয়েছি ওই ভাবিদের কাছে, না আমি বলি না তারা ওই যে মিশতে মানা করে, সে কারণে আমি বলি নাই। বলার পরে না এসে আমার বাসায় এসে কয় তোমার বাসা কোথায়? তাই স্বাভাবিক একজনের বাসায় একজন আসতেই পারে। তারপরে আসছে, আমি তার খাইতে তখন আমার বলতেছে কি তুমি এতটো 3 রুম নিয়ে থাকো কে, তুমি বিশাল বড় রুম নিয়ে থাকো, তোমার মনটা অনেক বড়। এই আমি ভাবিরে বলতেছি আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু দিয়েছে এটুকুই আমি অনেক সন্তুষ্ট। এটাকে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। ভাবি এরকম আছে, এত চোখের মধ্যে কেউ থাকতে পারে না। আর আমার মা মেয়ে তো আমাদের হয়ে যায়, আমাদের এত বড় ফ্ল্যাটের আমাদের দরকার হয় না, কারণ হয়েছে এই কারণে তার সাথে আর আমি উল্টা এই বুস্টটা দিয়ে দিলাম। আমি আলহামদুলিল্লাহ অনেক আছে। আর আমি আমার মেয়ে এক রুম হলে হয়ে যায়, আমার এতে 3 রুম না দরকার হয় না। তারপর তো আমি পুরো ফ্ল্যাটটাই নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমি থাকি। সে এরকম বলতেছে, বলার পরে আমি না ওই কথাগুলো আবার ভাবিদের কাছে বলতেছে, যা কালকে জানো ওই ভাবি গেছে এরকম বলছে। সে বলে হ্যাঁ তারপর অনেক কিছু হয়েছে। আমি এটা কিন্তু বদনাম করতেছি না তার নামে, বা এটা মানে সে দেখবে না আমি তার নামে বদনাম করতেছি না। সে আমার বললাম আমি তাকে ওভাবে বলতেছি। আল্লাহ আমার যত ঢুকছে এটাকে আমি শুক্রিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার যে পরিস্থিতি থাকতে আমার হাজব্যান্ডে সবসময় বলে কি তুমি না কখনো না উপর দিকে তাকাবে না, সব দিকে সবসময় কি নিচের দিকে তাকাবে, তাহলে তুমি ভালোভাবে চলতে পারবে। আর তুমি যদি উপর দিকে তাকা তাহলে তুমি কখনো ভালোভাবে চলতে পারবে না। তখন যখন তুমি যতটুকু আছো তাতে নিচের পরিমাণ মানুষগুলো দেখবো ওরা কীভাবে চলে, ওই জিনিসটা তুমি সবসময় ফুল করো। আর তুমি না হেরে ওই ভাবির এত কোটি টাকাতে ফ্ল্যাট কিনছে, আমার এত কোটি টাকাতে ফ্ল্যাট কিনে দাও, মানে ওই করলে মানে সংসারে অশান্তি, তোমার মনে শান্তি থাকবে না। আসলে এই কথাটা ঠিক, আমার হাজব্যান্ডের জন্য এই কথাটা বলছে, এই কথাটা 100% ঠিক। তারপরে শেষ মানে হয়ে গেছে। তারপরে আমি হ্যাঁ অর্ডার হ্যাঁ বলতেছি কি তাহলে 2,500 টাকা দেয়। আমি কই না ভাবি আমার না কাছে আসি 5,000 টাকা, তাহলে তুমি নাও। তারপরে উনি অর্ডার দিচ্ছে। অর্ডার দেওয়ার মানে হয়ে যায় 3 দিন অথবা 4 দিনের মাথায় কই তোমার হয়ে গেছে। মানে আমাকে এই পর্যায়ে তো আমার টাকা নেই। তারপর আমি কীভাবে তার টাকা দিছি। দেওয়ার পরে না মানে ও যে আমার নূপুরগুলা পায় না অনেক ভালো লাগছে, কারণ আমার অনেক পছন্দ, যে জিনিসটা আমার পছন্দ হোক। তারপরে না অনেক ভাবিরা বলতেছে আমাকে কি এটা হম কয় তুমি এই নূপুর আনছে এসে কহ। আমি বললাম এসে কয় কি এটা তোমার কাছ থেকে দাম বেশি নিয়ে গেছে, তুমি একটু এই যে স্বর্ণকারের দোকানে জিজ্ঞেস করো। তারপরে একদিন আমি কিসের কারণে যে শপে নিয়ে গেছি, তখন আমি বললাম আমি নূপুরটা নিয়ে গেছি। আমি ভাইয়া এই নূপুরটা কত হবে? ও উদ্দে গেলে আপনি এই
এই 2 জোড়া নূপুর 4,000 টাকা হইব। আমার তো মাথায় বাড়ি, 4,000 টাকা হইব। মানে হ্যাঁ, আপনি 4,000 টাকা অর্ধে গেলে হইব। তখন আর হ্যাঁ আমি অত যাচাই করি না এটা কি চাঁদের রূপা নাকি ইন্ডিয়ার রূপা, অত কিছু আমি বলি না। না আমার তখন না মনটা না অনেক খারাপ বলে সে আমার এক মানে এত বড় একটা বাস দিল, 4,000 টাকায় নিয়ে গেল। হন তো তার সাথে আমি প্রতিবাদও করতে পারি না, কবি তুমি একটা বিশ্বাস করেছো, গেল ওটাই গেল। তারপরে কি কিছুদিন পরে না সে এখান থেকে বদলি হয়ে গেল। এটা অনেক কাহিনী আছে, এত কাহিনী আমি এই ভিডিওতে কয়ে শেষ করতে পারব না। তার সাথে যেন আমার এই কাহিনী আমি তারপরে কি করলো, সে এখান থেকে চলে গেল। আমার আরেক বড় বাস দিয়েছে আমার হাজব্যান্ড। আজকে যদি ভিডিওতে জানে তখন বুঝবো আমি কত বড় একটা ধোকার পালায় পড়েছিলাম। আমি কখনো ওর কাছে এই কথাগুলো আমি শেয়ার করিনি না, আমার অন্য অন্য সব বান্ধবীরা জানে। এই তারপরে কি হলো, এই মানে আমি বাসে তারপরে আমি গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পর আমার ভাবি বলতেছে কি, সাথে তোমার পায়ের নুপুর ডানা অনেক খুব সুন্দর, আমার এই 2 রকমের বানাই নিয়ে দিবা। এসে আমি কই ঠিক আছে। এখন আমার উদ্দেশ্য আমি এই ডিজাইন দেখে আমি অনেক অন্য জায়গায় বানাইতে দিব, ওনার কাছে দিব না। কারণ যেহেতু হে আমার 4,000 টাকা এইখানে আমি ভাবির কাছে এটা সঠিকভাবে বললাম। ভাবি বলছে ঠিক আছে আমি ওই টাকা দিব না। আমি তার কাছে 4,000 আর 2 বড়ি দেনায় দিয়েছি হইলে 1.5 বড়ি, 1.5 বড়ি। তারপরে হয়েছে, তারপরে আমি কি করলাম, হ্যাঁ তারপরে ওই নূপুর ভাবি পছন্দ করলো পরে আমার নূপুরটা না কয়েকদিন গেল না বইলেই গেল, মানে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর না কালো হয়ে গেছে, বড় হয়ে গেছে। মানে আমি যে স্বর্ণকারের কাছ থেকে সব সময় স্বর্ণ বানাই, তার সাথে আমার সাথে ভালো একটা হয়েছে। মানে ও বাইরে বলতেছে কি আমি আবার কি যেন করতে গেছি স্বর্ণের দোকানে, কি স্বর্ণের কি যেন বানাইতে গেছি। তখন বললাম কি আমার এই নূপুরটা না বড় হয়ে গেছে, কাইটে দেন। মানে সে আমার দেখেই বললো এটা তো আপনি আমাকে এটা চাঁদের রূপা, কয় না আপনি এটা চাঁদের রূপা না, আমাকে হ্যাঁ আমার এটা চাঁদের রূপা, কয় না আপনি এটা ইন্ডিয়া রূপা। তার সাথে আমি কথা কাটাকাটি করতে কয় আর এটা বোকা বুঝে না এটা ইন্ডিয়া রূপা। এসে কয় দেখে না আপনি হ্যাঁ কাটাবেন, আমি যে কাটানোর পর দেখবেন উড়ে যাবো গা। ঠিকই ভাই ওটা কাটানে পরে ওটা রূপাটা না উড়ে গেল গা। আমকা খাইলাম না আরেকটি। মানে আমার মানে মাথার মধ্যে খালি এগুলাই ঘুরতেছে। এই আমি ওই ভাবিদের বললাম, ভাবিরা বললো কি তোমার আমি ফার্স্টেই বলছিলাম এইরকম সে একটা ধোঁকাবাজ মহিলা, সে একটা ডেঞ্জারাস মহিলা, তুমি তার সাথে কিভাবে মিশলা আমি বুঝতে পারতাছি না। কিন্তু তোমার আমি এমনভাবে বললে তোমার যদি মনটা খারাপ হয়, কারণ হ্যাঁ আমি যখন দেখছি তখনই হ্যাঁ বুঝছি এই দেখতেই তো পাহাড়ের মতন আর হাটে নিয়ে আর এগুলো আর আমি নাই বলি। আর আমার সাথে আরও কী কী কাহিনী হয়েছে ওই ভাবির সাথে, আমি কত বড় যে ধোকাটা খেয়েছি এটা পরবর্তীতে ভিডিওতে আমি অবশ্যই আপনাদের যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলবেন আমার সাথে এরকম ধোকা হয়েছে। ভাই সাবধান করে যায়, ভাবি নামে বান্ধবীর ফাঁদে কেউ পড়ে না। সব ভাবিরা কিন্তু একরকম না, একজনের কারণে আমরা 5 জনকে খারাপ বলি না, সবাই এরকম না। সাবধান, যতটা পারেন চোখ নাক খুলে সচেতন থাকবে, কারো যেন এত বড় ধোকা না আপনি পড়ে না। আমি আল্লাহ যা করে ভালো জন্যই করে, এ থেকে আমি বড় ধোকায় পড়ে যেতে পারলাম। এই পর্যন্ত ভিডিওটা।